গল্পের নাম মেছো ভূত, রাতের বিভীষিকা। এপিসোড 25। লেখক আকাশ দাস। ঘটনাটা আজ থেকে প্রায় 60 বছর আগেকার। বাঁকুড়া জেলার ইন্দাস থানার ছোট্ট গ্রাম পাত্রগাঁথি। চারদিকে ঘন সবুজ গাছপালা, কাদা মাটির সরু রাস্তা আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ভয়ঙ্কর নীরব দ্বারকেশ্বর নদী। দিনের বেলায় নদীটা যতটা শান্ত লাগত, রাত নামলেই যেন তার বুকের ভিতর থেকে বেরিয়ে আসত অদ্ভুত এক অশুভ অন্ধকার। সেই গ্রামেই থাকতেন আমার দাদু বলাই দাস, জেঠু নিমাই দাস আর আমার বাবা সন্ন্যাসী দাস। বর্তমানে তারা আজ কেউই বেঁচে নেই। তখন বাবার বয়স মাত্র 7 কি 8। দাদুদের সংসার ছিল খুবই অভাবের। তারা ছিলেন গ্রামের একমাত্র বৈষ্ণব পরিবার। সারাদিন হরিনাম সংকীর্তন করে যা রোজগার হতো, তাতে কোনো রকমে সংসার চলত। তাই মাঝে মাঝেই দাদু নদীতে মাছ ধরতে যেতেন এবং যা মাছ পেত সকালে হাটে গিয়ে বিক্রি করে সেই অর্থে নিজেদের সংসার চালাতেন। সেই বছর দ্বারকেশ্বর নদীতে প্রচুর ইলিশ উঠেছিল। গ্রামের মানুষ বলতো, এত মাছ কোনো বছর ওঠেনি। এক সন্ধ্যায় দাদু বললেন, আজ রাতে নদীতে গেলে ভালো মাছ পাওয়া যাবে। সেই মতো গভীর রাতে 3 জন বেরিয়ে পড়লেন। চারিদিক নিস্তব্ধ, দূরে শিয়ালের ডাক, আকাশে আধখানা চাঁদ, নদীর জলে কুয়াশা ভাসছে। দাদু আর জেঠু নৌকা নিয়ে নদীর একটু গভীরে গেল মাছ ধরতে, আর ছোট্ট সন্ন্যাসীকে নদীর পাড়ে বসিয়ে দিল মাছ পাহারা দেওয়ার জন্য। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। দাদু আর জেঠু জাল ফেলছে আর একের পর এক ইলিশ উঠছে। বাবা সেই মাছগুলো ঝাঁপির ভিতর ভরে রাখছিল। কিন্তু কিছুক্ষণ পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। বাবা খেয়াল করল, সে যত মাছ ঝাঁপিতে রাখছে, মাছ যেন তত কমে।